ছোট ছোট দেশি আলু আর ডিম জমবে ভালো, তাই না? এক নাগারে অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, তখন ইচ্ছা করে একটু অন্যরকম কিছু রেসিপি করি। তো আজকে আমি ডিম আলু রেসিপি করব। ছোট ছোট দেশি আলুগুলো কিন্তু অনেক স্বাদ, এগুলো তো অনেক বালু থাকে, তাই একটু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আমি সিদ্ধ দিয়ে দিলাম। একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম আলু একবারেই সিদ্ধ হয়ে যাবে। ছোট আলু কিন্তু সিদ্ধ করা ছাড়া ছিলা কোনোভাবেই সম্ভব না, তাই ডিম আলু একসাথে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হওয়ার পর সবগুলো আলুই আমি ছিলে নিয়েছি। এখন একটু মাঝখানে ভেঙে দিচ্ছি। পুরোপুরি একদম ভর্তার মতো ভাঙা যাবে না, মাঝখানে হালকা একটু ভেঙে দিব যেন মশলাগুলো ঠিকঠাক ভিতরে যায়। আর ডিমগুলোও ছিলে নিয়েছি। ডিমগুলোর মধ্যে একটু হলুদ ছিটিয়ে আমি একটু ভেজে নিব। ডিমটা আবার একটু ভেজে নিলে খেতে কিন্তু ভালো লাগে। তো একটু হলুদ ছিটিয়ে এখন আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা একটু লাল লাল করে ভেজে ডিমটা আমি তুলে রাখবো। এখন আমি মূল রান্নাতে চলে যাচ্ছি। প্যানে তেল গরম করে নিলাম, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এখানে আমি কুচি করা পেঁয়াজ ব্যবহার করব না, একটু পেস্ট করে নিলাম পেঁয়াজটাকে। তো সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু ভেজে এর মধ্যে মশলা দিয়ে দিব। 1 চামচ আদা রসুন, হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে তারপর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নিব। এই তো তেল ওঠা পর্যন্ত অল্প একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি আমার স্পেশাল যে একটা মশলা, স্পেশাল রান্নায় আমি এই মশলাটা ইউজ করি, সব ধরনের গরম মশলা গুঁড়া করে রাখা। তো এটা আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিব। এই যে আলুটা আমি আধা ভাঙা করে রেখেছি, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরও একটু আমি মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিব অল্প সময় ধরে নেড়ে চেড়ে, তাহলে কিন্তু আলুর ভিতরে মশলাটা যাবে, ভালো লাগবে। তো কিছুক্ষণ কষানোর পর আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু বেশি দিতে হবে, আলু কিন্তু সব সময় একটু পানিটা টেনে নেয়। যেহেতু আমি একটু ডিম আলুর ঝোল ঝোল রাখবো, সেজন্য একবারে আমি বেশি করে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে কিছুক্ষণ রান্না করব। অল্প সময় রান্না করার পর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিচ্ছি। আর এটা রান্না করা তো তেমন কোনো ঝামেলার ব্যাপার না। এই তো আরও একটু রান্না করে এখন আমি ডিমটা দিয়ে দিব। আর এটা কিন্তু সহজ একটা রেসিপি। অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে যখন ভালো লাগে না, তখন একটু রুচি পরিবর্তন করতে ইচ্ছে করলে কিন্তু এই রান্নাটা খুবই মজার। তো আমি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে এই যে এরকম একটা পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। কারণ হচ্ছে একটু যখন সময় নিবে, রেস্টে থাকবে, তখনই কিন্তু এই যে ঝোলটা টেনে যাবে। চুলাটা বন্ধ করে আমি ঢেকে দিলাম। তারপরে এই যে দেখেন আমার এই ডিম আলুর তরকারির ফাইনাল লুকটা। আমার মনে হয় এই তরকারিটা আমরা সবাই পছন্দ করি এবং সবাই করে থাকি। তো এই ছিল আজকে আমার এই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম।